শুনাইতে পারবো। সম্পূর্ণটা আপনাদের উপরে ভিত্তি করবে। আপনারা সজাগ তো আমি সজাগ, ঠিক আছে? তাহলে দুনিয়া থেকে চিরজীবন পায় কেউ? কোথায় পায়? জান্নাতে পায়। এবার আসেন চির যৌবন, এটা কোথায় পায়? তার মানে দুনিয়াতে মানুষ আজীবন জোয়ান থাকে। এখন আমি জোয়ান শুনছি 2022 সালে আপনাদের এখানে আসছি, আমার মনে পড়ছে পরে। তো আজকেও আল্লাহ পাক আনছেন 2022-এ আরেকটু জোয়ান ছিলাম, এখন একটু বুড়া হয়েছি, মানে তখনের চেয়ে এখন একটু বুড়া হয়েছি। আবার 5 বছর পরে আরেকটু বুড়া হবো, মোটামুটি 15 বছর পরে আর শরীরে শক্তি টক্তি কমা শুরু হয়ে যাবে। এই যে কমবে, এখন ইনারা যারা আছে ইনাদের কিছুটা কমতেছে, ইনাদের তা আমাদের চেয়ে ভালো আছে। কেন? ইনারা যেটা খাইছে পিওর খাইছে, ওনারা যেভাবে চলছে পিওর ভাবে চলছে, আমরা সব ভেজাল। এ কারণে এই ফরমালিন যুক্ত হয়ে গেছি আমরা। আমার কথা হলো, দুনিয়াতে মানুষ চিরজীবন যেমন পায়, চির যৌবনও পায়। কথা বুঝলেন? দুনিয়াতে চিরজীবন পায় না। তার মানে দুনিয়াতে কতটুকু পায় বলো? ক্ষণস্থায়ী। ঠিক তেমন ভাবে যৌবনটাও দুনিয়াতে কি, কিন্তু স্থায়ী কোনটা বলো? পারে। মানুষ দুনিয়াতে বাঁচতে চায় কিন্তু এখানে পায় না। আবার দুনিয়াতে জোয়ানও থাকতে চায় কিন্তু এখানে জোয়ান থাকতে পারে না। এরপরেও জোয়ান থাকে না যদিও, কিন্তু ভাবটা লয় জোয়ানের। এখানে আমাদের দেশের মা বোনদেরকে দেখবেন, এখানে মা বোনরা ভালো, কারণ মা সঙ্গে আসতে অবশ্যই তারা ভালো। কিন্তু আকসার দেখবেন যেগুলো মার্কেটে ঘুরে বেড়ায় অভ্যস্ত, এরা বুড়া হয়ে গেল 60 বছর, কিন্তু ভাবসার এমন নাই যেন আরেকটা বিয়ে করবে ভাব। ওরা আন্টি রাখলেছে খুব নারাজ, খুব নারাজ। কদিন আগে আমাদের একটা গজলের ভিডিওতে তো একটা মুরব্বীকে ডাকা হয়েছে, যে ভিডিওতে একটা বিষয়ে সে একটু ভিডিও করবে, সে কাজ করবে, যাই। তো এখানে তাকে আনা হয়েছে। তো ভিডিও প্রজেক্টে তাকে আমাদের ক্যামেরাম্যান বলতেছে, আঙ্কেল আপনি সেজদা দেন, সেজদা থেকে উঠে একটু মোনাজাত ধরবেন। সে বলতেছে, আপনি কাকে আঙ্কেল বললেন? বলে আপনাকে একদম মুরগি মানুষ ডাইরেক্টরি পাঠা। বলতেছে আপনি কাকে আঙ্কেল বললেন? আপনাকে নো, আমি মাইন্ড করলাম। সে মুরগি, এই যে ওনার মতো বয়স, এই লোককে আমি আঙ্কেল বলবো, এটাই স্বাভাবিক। এখানে যারা বয়স্ক আছে ওনারা আমাদের বাবার বয়সী যারা, এদেরকে আমরা আঙ্কেলই বলবো স্বাভাবিক। এখানে এই লোক কোনোভাবেই মানতে পারতেছে না সে আঙ্কেল। তাহলে আমরা বলতেছি আঙ্কেল, সেখন না আমার আঙ্কেল বলে আমার মাইন্ড করতেছি, কিন্তু আপনারা আমাকে অপমানিত করতেছেন। কি বলবেন? ভাইয়া বলবো। এখানে লোকের কোনোভাবেই ভাইয়া বলে ছোট বলবে। এখানে লোক যদি বলে আমরা ভাই ডাকেন, তাহলে বলবো যে দাদা ভাই, এটা ঠিক আছে, দাদা ভাই ঠিক আছে, কিন্তু ভাই কেমন বলে? তাও ভাই না, ভাইয়া। কি ভাইয়া? বয়স প্রায় 60-এর কাছে গেছে, আমার ভাইয়া ডাকে। দেখছেন, সে বুড়া হইতে চায় না। যার কারণে আমাদের দেশে 60 বছরের বুড়া অনেক সময় 20 বছরের মেয়েদেরকে বিয়ে করে। তুমি না বুড়া হয়েছো, কিসের বুড়া? অন্তর এখনো 18 বছরের মতো জোয়ান আছে, অথচ এটা দুনিয়াতে পাবে না, এটা আখিরাতের জিনিস, জান্নাতে পাবে। আবার জান্নাতে এই সমস্ত মুরব্বী দেখা যাবে না। এই যে এখানে যারা বলছে না বুড়া হাত তুলছে, এরা এই যে জান্নাতে যাবেন না কাকা, এটা মনে নেই। আপনি কি টেনশনে বসছেন? না, আমি যে বলছি এটা হুজুর বলবো, এটা কি মিথ্যা না সত্যি বলছি? জান্নাতেই বুড়ারা যাবে না, বুড়ারা যাবে না। রাসূলের কাছে এক মুরব্বী এসে বলছিল, হুজুর জান্নাতে যেতে চাই, আপনার সাথে থাকতে চাই। রাসূল বলেন, না, তোমার মতো মুরব্বী কেউ জান্নাতে যাবে না। রাসূল মজা করতেন, কিন্তু সেটা বাস্তবতার নিরিখে, কোনো মিথ্যা বলে না। কেমন কান্দতে কান্দতে বেরোতে যাচ্ছে, হুজুর কি বলে? আপনি বলছেন জান্নাতে যাবো না, তাহলে কেমন সম্ভব জান্নাতে যাওয়া? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যখন দেখলেন ভাও সাও খারাপ, কান্দতে কান্দতে তো বের হয়ে যাচ্ছে, দাঁত লেগে যাচ্ছে অবস্থা, থামেন থামেন, কান্দাকাটি বন্ধ করে দেন। ঠিক, আপনি কেন জান্নাতে যাবেন? আপনার কাজ কি জান্নাতে যাবো? দাঁত নাই, কিছু নাই, চুল ফাঁকা, এদেরকে জান্নাতে দিলে না খাইতে পারবে? ওই যে কাকা পান্তা হইতেছে না কি জানি জমাই দিচ্ছে না, দাঁত নাই, মনে হয় আড়ি দিয়ে জমাই দিচ্ছেন নাকি? তা কেমনি আপনি জান্নাতে বসতে পারেন বলেন? তাড়াতাড়ি নিয়ে কি করবে আল্লাহ? তো জান্নাতে তাকেই নেবে
যে খাইতে পারবে, ঘুরতে পারবে, মোটামুটি 70 ঘুর 72 ঘুর যা দেয় সব সামলাইতে পারবে। কথা কয় না? এখন জওয়ানরা খুব খুশি, মুরব্বীদের মন খারাপের কিছু নাই। নবী বলেন, তুমি যখন জান্নাতে ঢুকবা, আল্লাহ পাক তোমাকে 30 বছরের যুবক বানায় জান্নাতে ঢুকায় দেবে। এটাই বাস্তবতা, জওয়ান বানায় ঢুকায় দিতে যাবে। তার মানে দুনিয়াতে বুড়া হয়েছি তো জান্নাতে জওয়ান থাকবো ইনশাআল্লাহ। দুনিয়াতে মানুষ জওয়ান হতে চায়, যুবক থাকতে চায়, বাঁচতে চায়, কিন্তু এগুলো সব কোথায় আছে? জান্নাতে। আল্লাহ আমাদেরকে সেখানে দান করবে, আমিন। আমরা এখানে সবাই মুসলমান, আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজল ও করম। যদি একটা কালেমার একটা কথার উপর স্বীকারোক্তি দেই, আশা করা যায় আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব ইনশাআল্লাহ। যে স্বীকারোক্তি আদম পয়গম্বর থেকে মুহাম্মদ পর্যন্ত সমস্ত নবী রাসূলরা দিয়ে গিয়েছেন, একই তাওহীদের বাণীর কথা সবক দিয়েছেন, মানুষকে শিখিয়েছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার স্বীকারোক্তি আদম যেমন দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলদের এই একটা বাণী ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষেরা, তোমরা এই কালেমা পড়ো, এই সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তো বিনা হিসাবে তোমরা জান্নাতে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। ঈমান ইহতিসাবের সাথে কেউ একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ও জান্নাতে যাবে। হ্যাঁ, এখন কথা হলো, এই কথাটা একটু মনে রাখেন, কি বলেছি? ঈমান ও ইহতিসাবের সাথে কেউ যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোথায় যাবে? জান্নাতে। এখন জান্নাতে যে যাবে, তার মানে আপনি কালেমা পড়ছেন, আপনি ঈমানদার, জান্নাতে যাবেন। এখন গুনাহ যদি থাকে, তাহলে তো জান্নাতে যাবেন ঠিকই, একদিন না একদিন একটু মার খেয়ে দিতে হবে। কি বলেন? একটু মার খেয়ে যাওয়া লাগবে, কারণ গুনাহগারকে দিয়ে আল্লাহ জান্নাত ভরবে না, ওটা জাহান্নাম। কিন্তু ঈমানদারদেরকে আল্লাহ যখন সাময়িক সময়ের জন্য জাহান্নামে নিবে, তো ওইটাকে পবিত্র বানায়া জান্নাতে ঢুকায় দেবে। যেমন এই সাদা কাপড় একটু ময়লা লাগছে, বউ এটারে আচার টাচার দিয়া ধুইতেছে, আপনি সামনে যায় বললেন, কিরে গোলামের দি টাকা কি তোর বাপে দেয়? এত জোরে জোরে আচার টাচার দিলা, এটা যদি ছেড়ে, তাহলে আপনার বউ আর কি করলো, থাক আচার টাচারও দেবো না, ধমক খাওয়ারও দরকার নেই, সাবানটা লাগায় এরকম এরকম করতেছে, আস্তে আস্তে জলা। কিরে পরের দিন ইস্ত্রি করে কাপড় পরবেন, এখন দেখেন এখানে দাগ, এখানে দাগ, এখানে দাগ, সব জায়গায়। কি বাবা, কি ধুইলা গতকাল? আচার দিতে গেলাম, নিষেধ করলাম, আদর করে ধুইলাম, এখন বকা দাও কেন? ধুইবা পরিষ্কার হবে না? আরে ডলা না দিলে কেমন পরিষ্কার হবে? এজন্য মহিলারা দেখবেন যদি কলপাড়ের কাপড় ধোয়, এমন করে বাইরে একটা আচার দেয়, নিচে রাখে, আবার আচার দেয়, কেন? যাতে পরিষ্কার হয়। আচ্ছা, এই পরিষ্কারের জন্য আচার দেওয়াটা ভালো করছে না খারাপ করছে? অবশ্যই ভালো করছে। আচার না দিলে পরিষ্কার হইবে না। আল্লাহ পাক জাহান্নামে যদিও ইমানদারকে কিছুক্ষণের জন্য দিবে, ওটাকে আচার দিয়া ময়লা দূর করে জান্নাতের উপযোগী বানানোর জন্য দিবে, যাতে করে জান্নাতে যেতে পারে, নড়তে পারবে না। এই জন্য রাসূল বলেন, কেউ একবার ইমানের সঙ্গে পড়বে তো জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে কবে যাবে এটা তো বলেন। হয়তো 2 বছর পরে যাবে, 10 বছর পরে যাবে, 1 লক্ষ বছর পরে যাবে, 1 কোটি বছর পরে যাবে। এখন জান্নাতে যাওয়ার হাজারো পথ আছে। এই হাজারো পথের ভিতরে কোন পথে সরাসরি যাওয়া যায়, যেমন কেউ যদি শাহাদাত বরণ করে তো বিনা হিসেবে জান্নাতে হয়ে যায়, সাথে সাথে জান্নাতে হয়ে যায়, সাথে সাথে জান্নাতে হয়ে যায়। এটা একটা পথ। আপনাদের টাঙ্গাইলে আসার অনেক পথ আছে, এই কালীহাতিতে আসার। কেউ টঙ্গী হয়ে ঘুরে আসতে পারবে, কেউ সাভার দিয়ে আসতে পারবে, কেউ ময়মনসিংহ দিয়ে আসতে পারবে, এদিক দিয়ে জামালপুর দিয়ে যারা আছে এরাও আসতে পারবে। অর্থাৎ কারো যদি টাঙ্গাইল উদ্দেশ্য হয়, সে অনেকগুলো রাস্তা ব্যবহার করে এখানে আসতে পারবে। কারো হয়তো সময় বেশি লাগবে, কারো হয়তো কম লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একাত্মবাদের এই সবককে স্বীকার করে একটা আমল করে, আল্লাহর নবী বলেন, এই যে দুনিয়া আর এই যে জান্নাত, মাঝখানে একটা পর্দা আছে, ও দুনিয়ার জমিন থেকে মৃত্যুর পর্দাটা ছিঁড়বে, সরাসরি জান্নাতে যাবে। আমলটা বলবো, কথা কয় না। রাসূল আমল দিয়েছেন, হাজারো আমলের ভিতরে অন্যতম আমল।
এটা পরে বলতেছি, খালি এতটুকু মাথায় রাখেন, কেউ লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি দেবে সে জান্নাতি হবে, কিন্তু কবে হবে এটা বলা যায় না। এখন যদি সরাসরি জান্নাতে যেতে চান তাহলে আরেকটা আমল নবী দিয়েছেন, ওটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। কি আল্লাহ পাক কোরআনে একটা আয়াত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে উবাই, বলো তো কোরআনের সবচেয়ে দামি আয়াতটা কোনটা? সবচেয়ে দামি আয়াতটা কোনটা? হযরত উবাই ইবনে কাব সহ সকল সাহাবা ইজমাইনদের হালত ছিল আল্লাহ রাসূলের উপরে বর্তায় দিতেন যে উনি জানে, ভালো জানে, রাসূল ভালো জানে, আল্লাহ ভালো জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না বলো কোরআনের ভিতরে সবচেয়ে দামি আয়াত কোনটা, ফজিলতপূর্ণ আয়াত কোনটা? উবাই ইবনে কাব বলেন, যেহেতু রাসূল দ্বিতীয়বার আমাকে প্রশ্ন করলেন, তা আমি একটু ফিকির করা শুরু করলাম কোন আয়াতটা হইতে পারে। তা আমি ফিকির করে আমার কাছে মনে হইল কোরআনের সূরা বাকারার আয়াতুল কুরসি যে আয়াতটা আছে, এই আয়াতটাই কোরআনের ভিতরে হয়তো সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে আমার খেয়াল মতে আয়াতুল কুরসিটা সবচেয়ে ফজিলতপূর্ণ দামি আয়াত। নবী উবাই ইবনে কাবের বুকে একটা থাপ্পড় দিলেন, শাবাশ বলে না, শাবাশ বেটা, এরকম করে একটা থাপ্পড় দেয়া বললেন, আল্লাহ তোর ইলমে বরকত দিক, তুই যেটা বলছিস ও ভাই এটাই সত্য। আল্লাহর কোরআনের ভিতরে সবচেয়ে দামি আয়াত, ফজিলতপূর্ণ আয়াত আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। কারণ এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজিলত বর্ণনা করেছেন। শুরুতে আল্লাহ পাক একত্ববাদের সবক দিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ সবকটা আল্লাহ পাক দিয়ে দিলেন, তার মানে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এই কথাটার স্বীকারোক্তি দেওয়ার জন্যই নবী আমাদেরকে বর্ণনা করে শিখিয়ে দিলেন। আমার পয়গম্বর বারবার বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এই বান্দার, হে লোক সকল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, মানুষেরা। এখানে মুমিন বলেন নাই, ইহুদি বলেন নাই, নাসারা বলেন নাই। তার মানে যে কোনো মানুষ যদি এই স্বীকারোক্তি দেয় আল্লাহর নবীর কথা অনুযায়ী, ওই ব্যক্তিটা জমিনের মধ্যেও সফল, জান্নাতেও সফল। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এমন একজন মালিক, যে মালিকের সঙ্গে কোনো ইলাহ নাই, যে আল্লাহ একজন রব, যার সঙ্গে অন্য কোনো শরীক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন, জমিনের মধ্যে অন্য কোনো রব নাই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আরে এই জমিনের মধ্যে কোন আল্লাহ যদি ডাবল হয়ে যেত, দুইজন হইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ফাসাদাতা। এই আসমান জমিনের মালিক একজন না হয়ে দুইজন যদি হইতো, আসমান আর জমিন সব ধ্বংস হয়ে যেত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি রব দুইজন হইতো তাহলে জমিন টিকতো না, আসমান টিকতো না। একজন বলতো এখন সূর্য উঠবে, আরেকজন বলতো না এখন চন্দ্র উঠবে, লাগতো নি ব্যাস। এলাকার ভিতরে নেতা যদি ডাবল থাকে, বেশি হয়, তখন দেখবেন কর্মী কারো থেকে কারে ভাঙবে, প্যাস লেগে যায়। আর নেতা যদি একজন হয়, সবাই তাকে মানার জন্য সহজ হয়ে যায়। রব যদি একজন হয়, গোটা দুনিয়া চলার জন্য সহজ হয়। আর রব যখন বেশি হয়ে যায়, তখন দুনিয়া টিকতো না। যার কারণে আল্লাহ পাক বলেন, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসমানের জমিনের নিচে যা কিছু আছে, অথবা আসমানের জমিনে যিনি যা কিছু সৃষ্টি করেছেন, তিনি একজন আল্লাহ। এটা ইহুদিরাও বিশ্বাস করে, নাসারাও বিশ্বাস করে, সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত বিশ্বাস করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, তোমরা যদি ইহুদি নাসারাদেরকে প্রশ্ন করো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। ইহুদি নাসারাকে যদি কেউ প্রশ্ন করে, বলো তো আসমান আর জমিনটা কে বানাইলো, এই সমস্ত কিছু কে সৃষ্টি করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান আর জমিন কে বানাইলো, তাদেরকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লায়াকুলুন্নাল্লাহ,
ওই ইহুদি নাসারা যারা আছে আসমান আর জমিন সৃষ্টি করার প্রশ্নের ক্ষেত্রে তারা বলবে এই সকল কিছু একমাত্র সৃষ্টি করেছেন যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। কে? কথা বলেন কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তাদেরকে যদি সৃষ্টি করা হয়, তাদেরকে সৃষ্টি করেছে কে? তারা বলবে কে? আল্লাহ। তার মানে এরাও জানে আল্লাহ একজন আছে সৃষ্টিকর্তা, আমরাও জানি আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তারাও স্বীকার করে আল্লাহ সৃষ্টি করলেন, আমরাও স্বীকার করি আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু পার্থক্য কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরাও বিশ্বাস করো আল্লাহ একজন আছে, তারাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে, কিন্তু তোমাদের বিশ্বাস তাদের বিশ্বাসের মধ্যে আসমান আর জমিন তফাৎ। আমার আল্লাহ পাক এই কারণে আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিদেরকে যদি প্রশ্ন করা হয়, আরে ইহুদিরা বলে ওজাইর একজন নবী ছিলেন, যে নবীটা আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। বলেন তো ইহুদিরা বলে ওজাইর হলো আল্লাহর সন্তান, নাসারা বলে মসিহ ঈসা হলো আল্লাহর সন্তান। ইহুদিরা আল্লাহর সঙ্গে সন্তান বানায় দেয়, নাসারাও আল্লাহর সন্তান একজনকে বানায় দেয়। আর আমরা মুসলমান যারা আছি অকপটে আমরা স্বীকার করি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা যারা এখানে বসবাস করতেছি বা এই মাহফিলের মধ্যে আছি, আল্লাহর কসম করে বললো হানিজমা আল্লাহর ঈমান মানতে যায়, আল্লাহকে এক রব মানতে যায়, যদি জীবন দেওয়া লাগে জীবন একবার নয় কোটিবার দিতে হতো। এটা আমাদের ঈমান। আল্লাহ একজন তো একজন, আল্লাহর সামনে মাথা নত করবো, দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করবো না। এটা হবে ঈমান। আল্লাহকে মানবেন, আমার নেতার পা চাটবেন, আল্লাহকে মানবেন, পীরের কথা সেজদা দিবেন, এটা ঈমানদারের নামে ভণ্ডামি করা ছাড়া কিচ্ছু নয়। ভাইরা আমার, ইহুদিরা আল্লাহকে মানে আবার শরীক করে, নাসারা আল্লাহকে মানে শরীক করে, সবাই আল্লাহকে মানে আবার সূর্যকেও মানে, চন্দ্রের পূজা করে, মাটিকে সেজদা দেয়, গাছকে সেজদা দেয়, মূর্তি বানার দরবারে সেজদা দেয়। আল্লাহ বলেন সব কাফের মুশরিক। কিন্তু ইমানদার যারা যারা আল্লাহকে মানবে, তারা আল্লাহ ছাড়া আর কারো শরীক করবে না আল্লাহর সাথে, এটাই হলো মুমিন। এই জন্য আল্লাহ শিখায়া দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আমরা যে রবকে রব মানি, এই রব দুর্বল না, এই রব দুর্বল না। কেমনে? আল্লাহ তার পরিচয় এখানে দিয়ে দিয়েছেন আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি আল্লাহ, যিনি একক, ইনার গুণ হলো হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তার চির শক্তিশালী। আল্লাহ পাক রব্বুল আলামিন রব হিসেবে বলেন তো আমাদের ঘুম দরকার আছে না? হ্যাঁ, আমরা ঘুমাই। যেমন আমরা যারা মাহফিলটা ফিল করে বেড়াই, এদের ঘুম একটু কম হয়, যার কারণে মেজাজটা একটু খিটখিটে থাকে। তো অনেক সময় রাত্রে ঘুমাইতে পারি, কখনো 1 ঘন্টা ঘুম জুটে রাতে, কখনো জুটেও না, দিনের বেলা ঘুম হয়। তো কখনো দিনের বেলা ঘুমাইলেও 2 ঘন্টা 1 ঘন্টা, কখনো তো এরকম গেছে 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, ঠিক করে বিছানায় শোয়ার সুযোগ পাই না, যার কারণে একটু মেজাজ খিটখিটে থাকে, যে কোনো অল্প কথায় রাগ করাটা স্বাভাবিক হয়ে যায়। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে একজন রব, তিনার কি কোনো ঘুম দরকার আছে? হ্যাঁ, আছে? তোমরা হয়। আচ্ছা, যদি আল্লাহর ঘুম দরকার হইতো, এত ব্যস্ততার ভিতরে তো আল্লাহ ঘুমাইতে পারতো না? পারতো নি? কথা কয় না, পারতো? আরে ভাই, সারা দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, এর সব কিছুর পরে আল্লাহর ঘুমানোর সময় তো
এখন যদি আল্লাহর ঘুম লাগতো, আর যদি ঘুমটা ঠিক মতো না হইতো, আমরা যে অন্যায় করি ভাই পিঠায় আমাদের হোটেলে তো আল্লাহ রাগে ঘুম তো হয় না। ঘুম যেহেতু হয় নাই, মালিকের তো মেজাজটা গরম হওয়াটাই স্বাভাবিক, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বেটা রব এমন জন্যই মানলি যার কোনো ঘুম দরকার হয় না। ঘুম তো দূরের কথা, বসে বসে উঙ্গায়ও না, তন্দাও হয় না, তন্দাও হয় না। আর আমরা কোন একটা জায়গায় বইলে একটু শেষ তন্দা ছন্ন হয়ে একটা বিশাল বড় এমপি মন্ত্রীও যদি এরকম তন্দা হয়, দেখবেন ইজ্জত গেছে। তা সেখানে এত বড় ক্ষুদ্রতলা রব তন্দা ছন্ন হবে, এটা কি মানা যায়? এই জন্য আল্লাহ বলেন লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এমন একজন মালিক আল্লাহ যে কোনদিন তন্দ্রাচ্ছন্ন দূরের কথা, ঘুম তো দূরের কথা, তন্দাও যায় না, জীবনেও হয় না। তিনি শক্তিশালী চিরঞ্জীব, এরকম না ১৫০০ বছর আগে ছিল, এখন নাই, বরং ১৫০০ বছর আগে যেই মহিমায় তিনি উদ্ভাসিত ছিলেন, আজও একই মহিমায় তিনি আছেন। সমস্যা কোথায়? ১৫০০ বছর আগে যে বান্দারা যেমন ইমানদার ছিল, ১৫০০ বছর পরে আমাদের ইমান নাই বললেই চলে। যার কারণে ১৫০০ বছর আগে, ৫০০ বছর আগে, ১০০ বছর, ১০০০ বছর আগে ওই মালিক যাদেরকে যেইভাবে নিয়ামত দিয়েছেন, এখন আমাদেরকে দেন না, কেমনে দিবে? আমরা তো তার গোলামি কিভাবে করে এটাই জানি না, তার গোলামি কিভাবে করতে হয় এটাই জানি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একজন রবের গোলামি করো যে রব কোনদিন ঘুম তো দূরের কথা, তন্দাও যায় না, ঝিমানিও হয় না। তিনি শক্তিশালী, এমন শক্তিশালী যিনি চিরঞ্জীব, তার কোন শক্তির দুর্বলতা নেই। চিরঞ্জীব সবকিছু জানে, সবকিছু বুঝে, সবকিছু করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাইয়ুল কাইয়্যুম নামটা অনেক দামি। কোন ইমানদার বান্দা যদি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে ডাক দেয়, আমার আল্লাহ হাইয়ুল কাইয়্যুম নামের উসিলায় বান্দার সব মনের নেক মাকাসাদ পূরণ করে দেয়। এই নামটার কারণে ইসমে আযম, রাসূল বলেন এটা ইসমে আযম। আল্লাহর নবী হাদিসের ভিতরে বর্ণনা করে, আয়াতুল কুরসি এমন ফজিলতপূর্ণ আয়াত, কোরআনের ভিতরে সবচেয়ে উঁচু শিখরে যে সূরা সেটা হলো বাকারা, আর বাকারার মধ্যে সবচেয়ে উচ্চ আসনে যে আয়াতটা আছে সেটাই হলো আয়াতুল কুরসি। শুধু তাই নয়, এটা এমন একটা দামি আয়াত, নবী বলেন এই আয়াতের একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে, সুবহানাল্লাহ। নবী বলেন আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। আয়াতুল কুরসি তার জিহ্বার ঠোঁট দিয়া আল্লাহর আরশের নিচে বসে বসে আল্লাহর কুদরতি কদমের সিজদায় পড়ে পড়ে আল্লাহর জিকির আদায় করে। ভাইরা আমার, খুব বুঝবেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের বাণী। এই জন্য রাসূল বলেন এই শব্দ এখানে দুইটা আছে, হাইয়ুল কাইয়্যুম, এই দুইটা অনেক দামি শব্দ। এই দামি শব্দ যদি কেউ দাম হিসেবে মেনে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের আশা পূরণ করে দেয়। বদরের যুদ্ধে সাহাবা আজমাইনের সংখ্যা মাত্র ৩১৩ জন, কাফেররা কতজন? কাফেররা ১০০০। ১০০০-এর মোকাবেলায় ৩১৩ জন। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি নেন নাই। কাফের বেঈমানরা যুদ্ধের জন্য তৈয়ার। কি করবে রাসূল পেরেশান। সাহাবা আজমাইনদের কাছে লাঠিও নাই, তরবারিও নাই, ঘোড়াও নাই, উটও নাই, যুদ্ধের প্রস্তুতি নাই বললেই চলে। কি করবে, কি করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দোয়ার মধ্যে পড়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পয়গম্বরের তাঁবুর ভিতরে গেলাম। আমি তাঁবুর ভিতরে যাই, দেখি আমার পয়গম্বর সিজদার ভিতরে ডুবে বারবার একটা নাম উচ্চারণ করে বলে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহর কাছে এই নাম দুইটা দোয়া করে বারবার দোয়া করে। আলী বলেন, আমি একবার নবীর কাছে গেলাম, বারবার দেখলাম আল্লাহ রাসূল এই কথা বলেন। আবার ঘরে, আবার যুদ্ধের ময়দানে চলে গেলাম। সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়া বললাম, হে সাহাবা আজমাইনের দল, তোমরা টেনশন মুক্ত থাকো, আমি আমার নবীকে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম করে দোয়া করতে দেখছি। নবী বলেছেন কেউ যদি দুইটা নাম দিয়ে দোয়া করে
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা নামের বরকতে বান্দার দোয়া কবুল করে নেয়। নবী বলছেন কেউ যদি করে আর সেটা যদি নবী করে হবে না, কবুল হবে কি হবে না? আরো বেশি রাসূল দোয়া করতেছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আলী বলেন আমি আবার গেলাম তার রাসূলের তাবুতে, তাকায় দেখলাম আমার নবী ডাকতে বলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, বারবার আল্লাহর এই নামটা নিয়ে দোয়া করে। আবার যুদ্ধের ময়দানে গেলাম, আবার আমি আসলাম, আবার তাকায় দেখলাম আমার পয়গম্বর একই দোয়া করে বারবার আল্লাহকে ডাক দেয়। নবী আবার যুদ্ধের ময়দানে সিজদায় পড়ে গেছে, সাহাবায়ে কেরাম ময়দানে লড়াই করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবী পয়গম্বরের সাহাবী আলী বলেন আল্লাহর কসম আমরা এত দুর্বল ছিলাম, তবু আবার রোজার মাস, এই রমজানে রোজার হালতে এত ডিগ্রি সেলসিয়াস রৌদ্রের তাপে এখনো পর্যন্ত মক্কার জমিনে প্রায় 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস গরম থাকে। আজ থেকে 1500 বছর আগে কতটুকু গরম ছিল কল্পনাটা করেন তো। তখন ধর গাছপালা এমন ছিল না, বিল্ডিংও ছিল না, পাহাড় পাহাড়, এই পাহাড় পাথরের থেকে সূর্যের তাপ এসে এমন অবস্থা করে যে শরীরের পশম যেন পুড়ে যায়। এমন গরমের ভিতরে সাহাবা আজমাইন লড়াই করে, তাও রোজার হালত, রোজা ভাঙে না, রোজার অবস্থায় যুদ্ধের মধ্যে লড়াই করার জন্য তৈয়ার। আল্লাহ নবী দোয়া করে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম হে রব, তুমি দয়া করে এই দুর্বল সাহাবা কেরামদেরকে বিজয়ের মালা পরায় দাও। নবী এক জায়গায় দোয়া করে, সাহাবা এক জায়গায় যুদ্ধের জন্য তৈয়ার। সাহাবা আজমাইন বলে আমরা যেন যুদ্ধের ময়দানে দেখলাম কেমন যেন আসমান থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাদা পোশাক পরা আসমানের ফেরেশতাদেরকে যুদ্ধ করার জন্য আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছে। আল্লাহ পাক তাআলা বলেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। হে বান্দারা মনে রাখবা তোমরা ছিলে একদম দুর্বল, তোমাদের শক্তি সামর্থ্য ছিল না, তোমাদের লড়াই করার মতো যোগ্যতাও ছিল না। তোমরা আমি আল্লাহ যদি সাহায্য না করতাম তোমরা লাঞ্ছিত হয়ে যাইতা, পরাজিত হয়ে যাইতা। আমি আল্লাহ বদরের যুদ্ধে স্বয়ং নিজে থেকে যুদ্ধের ময়দানে জিহাদে শামিল হয়ে গেছি। নবী দোয়া করেছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, নবী দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করছেন। যার কারণে কই 1000 কই 313, তাও নাই তরবারি, তাও নাই কিছু। আর আবু লাহেলে আল্লাহ এমন লাঞ্ছনা করে মৃত্যু দিয়েছি, মারছে তার সমতুল্য কেউ না, পোলাপান নাবালেগ দুনিয়ার বাচ্চা মারছে। আজীবন যেন টেনশন করে কম না টেনশন হয়ে যায়, কিরে আমার বাবার মতো একজন পাওয়ারফুল লিডারে এই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মারলো, কেমন বেইজ্জতি, এর চেয়ে বেইজ্জতি আর কিছু হতে পারে না। আল্লাহ এমন ভাবে করছে। এই জন্য আমি বলেন কেউ যদি দুইটা নাম দিয়ে ডাক দেয় আল্লাহ দোয়া কবুল করে কি করে না? ভাইরা আমার, এই জন্য আয়াতুল কুরসি কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা ইসমে আযম, এটা পড়ে দোয়া করবা, দোয়া কবুল হয়। যার কারণে আমাদের অনেক আকাবির বুজুর্গরা ছিলেন যারা পানির মধ্যে যায় নামাজ বিছায় তারপর আসছে, বাতাসের মধ্যে যায় নামাজ বিছাইছেন, এরকম বুজুর্গদের কথা আছে। তার মানে তারা নিয়ত খালেস করে ইসমে আযম করছে, আল্লাহ পাক সেটার ফল দিয়ে দিয়েছেন। আমাদের নিয়ত দুর্বল, যার কারণে আমল দুর্বল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জান্নাতি হবে, যদি সহজে জান্নাতে যেতে চায় তাহলে আমল কি? হাদিস শরীফে পয়গম্বর বলেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত। নবী বলেন ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজের পরে কোন বান্দা যদি পড়ে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, রাসূল বলেন এই বান্দার জান্নাতে আর দুনিয়ার মাঝখানে একমাত্র বাধা থাকবে মওত। মৃত্যুবরণ করতে দেরি হবে লেকিন জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার সহজ রাস্তা না কঠিন রাস্তা? এই ফ্যানটাই দিকে দিয়ে রেখে একদম আসান তরিকার রাস্তা। জান্নাতে যাওয়ার সহজ রাস্তা রাসূল বলেন কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে 5 ওয়াক্ত নামাজের পর, এখন মুশকিল হলো 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়ি না, কিন্তু অভ্যাসই নাই। ফজরের জামাত দেখলে মনে হয় এদেশে ঈমানদার বলতে কেউ নাই,
আর এই যে জুমার রাত চলতেছে, আগামীকাল জুমার দিন দেখবেন মসজিদ গুলোতে মুসল্লি জায়গা হয় না। জুমার নামাজের মুসল্লি দেখলে মনে হয় এদেশে ইমানদার ভরা, আর ফজরের নামাজের মুসল্লি দেখলে মনে হয় এদেশে বেঈমান আর নাস্তিক ভরা। ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কোথায় গেছেন? ঘুমায় গেছেন? কম কেমন মুসলমান তুমি, আমাদের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, আমাদের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, হিন্দু কিনা খেয়ে মরে, খবর রাখো না। বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান। ঠিক না? এটা বলেন নামাজ দরকার আছে মুসলমানের জন্য। নামাজটাই তো মূল। রাসূল বলেছেন যে নামাজ নাই তার কি নাই? ইমানই নাই। ইমানই নাই যার নামাজ নাই। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইসলামের খুঁটি। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব বলেছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে তাহলে জান্নাতে যাওয়ার জন্য বাধা দিবে যে সে হলো মওত। তোমরা যতদিন মরতেছি না ততদিন তার জান্নাত পাওয়ার সম্ভাবনা নেই। যদি মরেই যায় তো জান্নাত সোজা মিলে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সমস্ত প্রকার শয়তান জিন্নাত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সব জিন্নাত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন, জিন্নাতের ওয়াসওয়াসা থেকে। এখন কিন্তু এটা বাড়ছে অনেক, দেখবেন কালো জাদু, সোনা, হ্যাঁ, এগুলো অনেক বাড়ছে। যত প্রকার শত্রুতা হোক, কেউ যদি আয়াতুল কুরসিটা সবসময় পড়ে, ইনশাআল্লাহ একই সাথে পড়বেন, আল্লাহ আপনাকে সব কিছু থেকে হেফাজত করবেন। বিশ্বাস যেমন কাজে দেবেন। আনা ইনদা যান্নি আবদি, আল্লাহ বলেছেন বান্দা আমার উপরে ধারণা যতটুকু রাখবে আমি ততটুকুই দেব। ধারণা দুর্বল তো দেওয়াও দুর্বল, ধারণা সবল দেওয়াও সবল। ধারণা যদি সত্য হয়, ধারণা যদি সত্য হয়, একই যদি মজবুত হয়, ওই আল্লাহ যখন দিয়েছিলেন এখন তো সে আল্লাহ দিতে পারে। কথা বলা পারে না? শুধু মনে রাখি, কেউ যদি জিন্নাতের কবলে পড়ে, শয়তান ওয়াসওয়াসা হয়, আয়াতুল কুরসি পড়লে হেফাজত করবেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাদকার মাল কিছু আমানত দিয়েছেন। খুব বুঝেন, সাদকার মাল কিছু আমানত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা এগুলো রাখো। আমি মালগুলো রাখলাম, পাহারা দিচ্ছিলাম। একদিন রাত্রে বেলা হঠাৎ করে তাকায় দেখি আমার ঘরের মধ্যে চোর আসছে চুরি করার জন্য। আমি তাকায় দেখলাম ওই সদকার যে মালগুলো আছে ওখান থেকে কিছু খেজুর ও পকেটে করতেছে, একটা ব্যাগ আছে করতেছে। আমি আর ধরলাম, এই হ্যাঁ তুমি এগুলো নাও কেন? কে তুমি? চোর। চোর চোর করে ধরছে আবু হুরায়রা। বেচারা কয় না, আল্লাহর কসম আমি চোর না। চোরের তো আলু দিয়ে কেন? 100 বার চুরি করার পরে ভাই আমি আর জিন্দিগিতে করবো না। 1000 বার করলেও সেটাই বলবে এবং কসম খাবে। এগুলো হলো চোরদের আলাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, চোর কয় ভাই আমি জিন্দিগিতে চুরি করবো না। সন্তান না খাওয়া ছিল, বিবি না খাওয়া ছিল, আমার সমাজ, আমার ঘরের ভিতরে যারা যারা আছে, মা, বিবি, বাচ্চা, এগুলো সবাই না খাওয়া, কাজ কাম পাই না, যার কারণে অভাবের কারণে সব নষ্ট হয়েছে। আল্লাহ তুমি আমরা মাফ করে দাও। আবু হুরায়রা কয় না না, মাফ করা যাবে না, তুই চুরি করতে আসছিস করে রাসূলের কাছে নিব।
এবার কসম কসম খায় আবু হুরায়রা দিল নরম করে দেয়। আবু হুরায়রা বলে, যাও, যদি আর জিন্দেগিতে না আসো মাফ করে দিলাম। সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদে নববীর দিকে যায়। নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, কই রাতের বেলা যে চোরটা তোমার ঘরে আসছিল, ওই চোরটা কোথায়? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা তো আপনি আমার ঘরে ছিলেন না, কেমনে জানলেন? রাতে যখন চুরি হয় তখন নবী ছিলেন না। নবী কোথায়? আবু হুরায়রা কোথায়? বলেন তো, নবীকে জানায় কে? আল্লাহ। আবু হুরায়রা, চোর কই? হুজুর, চোরটা অনেক কান্নাকাটি করছে, তার নাকি বাবা মা খাবার পায় না, বিবি খাবার পায় না, ছেলে খাবার পায় না, মায়ের লেগে গেছে, মাফ করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। রাসূল কয়, মায়াটা পাত্র ঠিক মতো জায়গায় দেখাইতে পারো না। তার মানে আজকে রাত্রেও আবার সে চুরি করতে তোমার ঘরে যাবে। আবু হুরায়রা কি বললেন এটা? ওরে এত বিশ্বাস করে ছেড়ে দিলাম, ও যে আজকে রাত্রেও আসবে? রাসূল বলে, হ্যাঁ আসবে। আসলে তো তাহলে খবর আছে, ঠিক আছে, ধরে নিয়ে এসো, আমার কাছে আইনো। আবু হুরায়রা ঘরের ভিতরে পাহারা দেয়। চোর মশাই পরের রাত্রে হাজির। আবু হুরায়রা ধরলেন, ধরার পরে আবার ডাক দেওয়া, কি ব্যাপার, গতকাল ওয়াদা করলি, আজকে আবার কেন আসলি? আমাদের দেশের কিছু কিছু নেতার অবস্থা, ওয়াদা করে লেকিন খেলাফ করে। ওয়াদা করে রাখে না, ভোটের আগে কয়েক কথা, ভোটে জেতার পরে হয় আরেক জিনিস, যার কারণে জুতার তলা ক্ষয় হয়, নেতাদের দেখা পাওয়া যায় না। এখন ওয়াদা তো করেই কত কিছু, ভোট দিলে এই করবো সেই করবো না, কিন্তু ভোট পাওয়ার পরে, নেতা হওয়ার পরে পাচার করে দাদা বাবুদের কাছে পাঠায় দেয়, আমেরিকায় দ্বিতীয় বাড়ি বানায়। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের ভুলে গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। ঠিক না? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ঘরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? চোর ধরা খাইছে। দ্বিতীয় দিন আবু হুরায়রা আজকে রাসূলের কাছে নিব, কথা বুঝতেছেন? আজকে রাসূলের কাছে নিবে। চোরে কয়, আল্লাহ, যদি নবীর কাছে যায় তাহলে তো মুশকিল। আবার গতকালের মতো শুরু করছে, আরে কান্না, চোখের পানি দিয়ে মোটামুটি দাঁড়িয়ে ভিজা। চোর গায়ে দিয়ে আবু হুরায়রা কয়, এত কান্না করছে না, চুরি করার আগে বুঝতে না? সত্যি আমার বাচ্চারা খাবার পায় না, মাফ করে দাও, আর জিন্দগি থাকবো না। মায়ের কসম, বাবার কসম, যত কসম আছে সব দিয়া আবু হুরায়রার দিলের মধ্যে মায়া লাগাই দিচ্ছে। হযরত আবু হুরায়রা বলেন, যাও, ছেড়ে দিলাম, খবরদার আর যেন তোমাকে এই ঘরের আশপাশে না দেখি। পরের দিন সকালবেলা ফজরের নামাজের সময় নবীর দরবারে যাওয়ার পর নবী ডাক দেওয়া কয়, তুই চোর কই? আবু হুরায়রা কয়, হুজুর, এমন কান্নাকাটি দিছে, মায়া লেগে গেছে, ছেড়ে দিছি। নবী বলেন, এটা সব চমৎকার বাক্য, মনে রাখবা, 2 রাত তোমাকে ধোকা দিছে, আজকে রাতটাও তোমার ঘরে চুরির জন্য ঢুকবে। তার মানে আজকে যদি ঢুকে কয়দিন? 1 দিন, 2 দিন, 3 দিন, কি সহ্য করা যায়? রাসূল বলতেছেন, আসবে তো অবশ্যই, কোনো সন্দেহ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরের দিন আমার আজকে আমার একদিন কি করে, একদিন দড়ি মরি নিয়ে একদম তৈরি, আজকে আসবে তো বানবো। আমাদের দেশের মোটামুটি একটা পকেট মাইর 5 টাকা চুরি করে মাইর খায় বোঝা হয়ে যায়, ঠিক না? আপনারাই বোঝা না, কিন্তু কোটি 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 টাকা যারা চুরি করে এদেরকে আবার সালাম দেয় না। এটা একটু পছন্দ কম হচ্ছে, কারণ এটা পৃথিবীর কথা না, এজন্য পছন্দ কম হচ্ছে। আপনাদের দোষে, আমাদের দোষের কারণে আমাদের দেশের অবস্থা। যদি আমরা চোরদেরকে সালাম না দিতাম
চোর দেখলে যদি পিছন থেকে লাগ দিতে হয় চোর যায় চোর যায় চোর যায়, তাহলে চুরি করার দুঃসাহস করতো না। অথবা ইসলামী আইন যদি থাকতো তাহলে চুরি করার দুঃসাহসটাও করতো না। আবু হুরায়রা বলে রাসূলের কাছে করে নেব, নবী তোর বিচার করবে, তার মানে হাত কাটা হবে। চোর ভয় পেয়ে গেছে, আর নবীর কাছে যাওয়া মানেই তো হাত কাটা। ইসলামী শরীয়তের আইন হলো চোর চুরি করবে সাথে সাথে হাত কাটা হয়ে যাবে। এজন্য বলি নবী নাই তো কি হচ্ছে, উম্মতের উলামায়ে কেরামের কাছে বিচারের কার্যক্রম দিয়ে দেন, তাহলে প্রত্যেকটা চোরের হাত কাটার বিচারে দেশের আইন জারি হয়ে যাবে। যদি বিচার হইতো দ্বিতীয় কোন চোর, সেটা জায়গা চোর হোক, টাকা চোর হোক, পুকুর চোর হোক, রাস্তা চোর হোক, অথবা বিভিন্ন ভাবে চুরি হোক, কেউ চুরি করার সাহস করতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীর কাছে আজকে তোমাকে নেওয়া হবে। তৃতীয় রাত চোর ধরা খেয়ে গেছে, এবার চোরে কি বলবে, কি ধরে বাচ্চাবে, টেনশনে পড়ে গেছে। আজকেও যদি বলে যে আমার বাচ্চা খায় না, কয়দিন এক কথা শুনে তো ডাক দিছে, এক কোনায় চোর বসা, আবু হুরায়রা এক জায়গায় বসা, তো চুপ করে বসে থাকবি, কোনো কথা বলবি না, তুই কথা বললে মুশকিল। কথা বলে মায়া লেগে যাবে। রোহামা উবাইয়াহু, তারা আপনাদের দিলে অনেক মায়া ছিল, কিন্তু কুফুরির বেলায় কিন্তু কঠোর ছিল। চোর তো চুরি না করছে, কুফুরি তো আর করে না, মায়া লাগে না। হ্যাঁ চুপ, কোনো কথা বলবো না, বসে থাকো। আবু হুরায়রাকে কিছুক্ষণ পর চোর ডাক দিয়ে দিছে, ও আবু হুরায়রা, তো কোনো কথা বললো চুপ। সত্যি আমার পোলাপান যদি খাইতেও তোমার কাছে কি বারবার আসতাম? একটাও কথা আর হবে না, আজকে তোর ধরছি রসুলের কাছে নেবই। শুনে মনে মনে করে, আরে 3 দিন একই কথা বলতেছি, সিরা কতবার বুঝে। একটু সুরত চেঞ্জ করতে হবে, পাল্টাইতে হবে। সুরত কেমনে চেঞ্জ করবে? আস্তে আস্তে আমি চমৎকার একটা আমল জানি, তুমি কি শিখবা? সুবহানাল্লাহ। কে বলতেছে? কে বলতেছে? আমি চমৎকার একটা আমল জানি, তুমি কি শিখবা? চোর বলতেছে, তুই আমার আমল শিখাবি? আবু হুরায়রা বলতেছে, তুই আমার আমল শিখাবি? কোরআনের একটা আয়াতের আমল তুমি জানো না? এটা আমি জানি, আমি এটা তোমার শিখাবো। আবু হুরায়রা বলে, তুমি আমার আমল শিখাইবা? শিখাও। এমনে না করে খাইছে, তুই চোর হয়ে আমল শিখাবে এমন না। গায়ে মিয়া এত চোর চোর করেন না, না কথার কথা বলতেছে, এত চোর করেন না, চোর হলেও ইমান ঠিক আছে। চোর হয়েছে দেখে কি নামাজ কালাম করতে পারে? দেখেন না জুতা চোর করতে যায় মসজিদের ভিতরে, তাহলে ইমান ঠিক আছে, এই কারণে নামাজ ঠিক আছে। ওকে মুসল্লিদের জুতা চুরি করলে বরকত আছে, এই কারণে চুরি করবে। এখন চিন্তা করছে আবু হুরায়রা খেজুর চুরি করলে বরকত না? আবু হুরায়রা বলে নাই, কি শিখাবি বল? চোরে জানে যে আবু হুরায়রার দুর্বল জায়গাটা কোথায়, কারণ আবু হুরায়রা ইলমের প্রতি এত দুর্বল ছিল, যার কারণে খেয়ে না খেলবের পিছনে ছুটতেন উনি। আর এটা তোর ভালো করে জানে, এখানে টোপটা ওখানে দিয়েছে যে আবু হুরায়রা তোমাকে আমি এমন একটা আমল শিখাবো, তুমি শিখবা? হুরায়রা বলে, বলো। এমনি না, তাহলে কেমনে? শিখাবো, শর্ত হইলে আমাদের ছেড়ে দিতে হবে। এমন জায়গায় আটকাইছে। আবু হুরায়রা কয়, ঠিক আছে, কি আমলটা দিবা বলো। চোর এবার সুন্দর করে পড়াশোনা করলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই পুরাটুক আয়াত চোর পড়লো, তারপরে বলল আবু হুরায়রা, এই আয়াতটা যদি তুমি শোয়ার সময় পড়ো রাতের বেলা, সকাল পর্যন্ত আল্লাহ তোমাকে নিজে কুদরতের ফেরেশতা পাঠায় জিম্মাদারির হেফাজতের জিম্মাদারি নিয়ে নিবে। আবার যদি সকালবেলা তেলাওয়াত করো, রাত পর্যন্ত আল্লাহ জিম্মাদারি নিয়ে নিবেন, সকল প্রকার শয়তানের খারাপি থেকে তোমার বাঁচাইবেন। আবু হুরায়রা কইয়া মারহাবা, এমন দামি আমল আমি জানতাম না। আমলটা যেহেতু শিখলাম তোর মতো চোরের কাছ থেকে, তুই যদিও চোর কিন্তু শিখছি তো আমল, শর্ত ছিল তোর ছেড়ে দিব, যা ছেড়ে দিচ্ছি। রসুলের কাছে বুঝা একটা বলে দেবো না, সমস্যা নেই, বাদ দেখ, পছন্দ হয়েছে আমল, ছেড়ে দিচ্ছি। ফজরের নামাজের সময় রাসূলের দরবারে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি তোমার খালি আছে?
চোর না বলে নিয়ে আসো দ্বিতীয় রাত্রে। আবু হুরায়রা বলেন, হুজুর কাহিনী তো ঘটে গেছে। কি কাহিনী? হুজুর গতকাল চোর আসছিল, গত 2 রাত যে কথা বলার পর আমি যারা ছেড়ে দিছি, গত রাত ওই কথা আর বলে নাই। চালাক আছে। আমারে একটা কথা শিখাবে, শর্ত হলো তারা যেন আমি ছেড়ে দেই। রাসূল বলে, কি কথা শিখাইছে? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, চোরে বলেছে কেউ যদি আয়াতুল কুরসি রাত্রেবেলা সকালবেলা পরে জিম্মাদার হয়ে যায় আল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, ইন্নাহু ক্বাদ সাদাকাত, নিশ্চয় চোরটা সত্য বলেছে। ফাহুয়া কাযূব, চোর যদিও সত্য কথা বললো, তোমাকে যে আমলটা দিল সত্য আমল, কিন্তু আল্লাহর কসম করে বলে মনে রাখবে আবু হুরায়রা, ফাহুয়া কাযূব, চোরটা আসলেই মিথ্যাবাদী। নবী আমার ডাক দিয়া কয়, হে আবু হুরায়রা, তুমি কি জানো এই চোরটাকে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না। আল্লাহর নবী বলেন, যাকাশ শাইতান, ওটাই ছিল ইবলিস শয়তান। কে ছিল? ইবলিস শয়তান। তার মানে এতক্ষণ কি চোরের গল্প বলছিল, শয়তানের গল্প বলছিল? শয়তান, শিক্ষিত শয়তান আর কি। হ্যাঁ, কোরআন আসলে শিক্ষিত। শয়তানটা আপনারা এমনি মনে করেন না, অনেক শিক্ষিত, বেশি শিক্ষিত হয়েছে তো ওই কারণে শয়তান হয়েছে। এজন্য জানার নাম কামিয়াব না, মানার নাম কামিয়াব। আমাদের বুজুর্গরা বলতে রাখার মানবী তো মানবী, কেউ মানবে তো আল্লাহ তাকে বানায় দিবে। খালি অনেক জানেন জানেন জানেন, একদম বুখারীর এত নম্বর হাদিস, সহিহ হাদিস ছাড়া চলেন না, ওদিক দিয়ে আবার সুন্নাত মানেন না, এই আমলের কোন চালানোর দাম নাই। এজন্য যতটুকু শিখবেন ততটুকু মানবেন। আল্লাহ মানার তৌফিক দান করুন। মানলে ওনার দামি, বহুত দামি, মানলে ওনার দামি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ এ সত্য বলেছে, এ সত্য বলেছে, যদিও সে শয়তান। সে কেন তোমাকে শিখাইবে জানো? কেন? যেহেতু ধরা খেয়ে গেছে, আমার কাছে আসতে হবে তাকে, এই কারণে তার নিজের দুর্বলতা তোমার কাছে স্বীকার করে সে নিজে পাচ্ছে। সে যদিও তোমাকে ভালোটাই বলছে, কিন্তু তার উদ্দেশ্য ভালো ছিল, উদ্দেশ্য ছিল বাঁচার জন্য তার দুর্বল জায়গাটা তোমার শিখে দিয়ে গেছে। এই জন্য কেউ যদি, এতক্ষণ যা বললাম এগুলো হলো এই জিনিসটা বোঝানোর জন্য। রাসূল এক জায়গায় বলেছেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সোজা জান্নাতে চলে যাবে। আবার অপর দিকে বলেছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতুল কুরসিটা যদি পড়ে জান্নাতে তো যাবে, দেরিতে যাবে না, সরাসরি ঢুকে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে আমরাও যেতে চাই, তবে সরাসরি যেতে চাই, সরাসরি সরাসরি যেতে চাই। আল্লাহ যেন আমাদেরকে আমলের মাধ্যমে সরাসরি জান্নাত দান করে। তাই বললাম, আমাকে আগে আমল করার তৌফিক দান করুন, তারপর আপনাদেরকে দান করুন। এই জন্য যাদের সন্তানদের পেটে ব্যথা হয়, হ্যাঁ রাত্রিবেলা অসুস্থ হয়ে গেছে, ভাই কোরআনের আয়াতের উপর শেফা, আর কিচ্ছু নেই। এটা সব শেফা, সব শেফা। আপনি পড়ে বাচ্চারা ফু দেন, আয়াতুল কুরসি পড়ে ফু দেন, আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে। ওই রাত্রিবেলা হুজুর পাবেন কি? এই জন্য বিবির পেটে বাচ্চা গায়ে আয়াতুল কুরসি করেন, নিজের গায়ে ফু দেন, এটাকে নিজের মামলাতে ঢুকায় না, যে আমি আমার 24 ঘন্টার মামলাতের ভিতরে আয়াতুল কুরসিকে অন্য জায়গায় রাখবো, সাজায় রাখবো। সাজায় যখন রাখবেন, আল্লাহ আপনাকে জান্নাতে সাজায় রাখবেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি দামি, যারা পারেন না তারা শিখবেন, আর যারা পারেন তারা পড়বেন। যারা পারেন না তারা শিখবেন, যারা পারেন তারা পড়বেন। আল্লাহ পড়ার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। এতটুকু কথার জন্যই এতক্ষণ আলোচনা। এই আজকের প্রোগ্রামে অনেক কিছু শুনেছেন আপনারা, আর জব্বার সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কিন্তু যদি জিজ্ঞাসা করি ভাই কি কি বলছেন, না টুকরা টুকরা বলবেন, মনে রাখতে পারবেন না। কিন্তু আমি শেষ এই ফিনিশিংটা দিচ্ছি, বাসায় যে বিবির সাথে মোজাকারা করে প্রত্যেকদিন আমলে মুহাসাবা করবেন, আপনাদের আমলে মুহাসাবা করবেন যে বিবি, এই যে আমি আর তুমি প্রতিদিন নিয়ত করবো 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি আমল করবো। যেদিন তুমি ভুলে যাবা আমি মনে করায় দেবো, আমি ভুলে গেলে তুমি মনে করায় দিবা। আমরা একজন একজন থেকে হিসাব নেব যে করছো কিনা। স্ত্রীর সাথে স্বামীর যে সম্পর্ক, এটা হওয়া চাই আমলি সম্পর্ক। সম্পর্কটা যখন আমলি হয়, ওই সম্পর্কের ভিতরে ফাটল হয় না, ওই সম্পর্কের ভিতরে পরকীয়া ঢুকতে পারে না, ওই সম্পর্কের ভিতরে গুনাহ জড়াইতে পারে না। আমলে সম্পর্ক গড়েন বিবির সাথে, প্রতিদিন বিবির সাথে আমলে মুহাসাবা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছো কিনা, জিকির আজকার করছো কিনা, এগুলো আপনাদের প্রয়োজন, আমাদের প্রয়োজন। আমি আমার জিন্দেগিতে চেষ্টা করি আপনারাও করে দেন, বিবির সাথে আমলে মুহাসাবা করেন, ইনশাআল্লাহ
আল্লাহ এই আমলি মুহাসাবার দ্বারা আমাদের ফায়দা দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। এই মাদ্রাসার মাহফিলে যদি আজকের এখান থেকে 10 জন যদি নিয়ত করেন, 10 জন যদি নিয়ত করেন যে আমরা ইনশাআল্লাহ আয়াতুল কুরসির আমলটা করব, এই কামিয়াব আজকের প্রোগ্রাম এতটুকুর জন্যই কামিয়াব, বাস ইনশাআল্লাহ কিছু দরকার নেই। এরপর শেষ ম্যাচ আরো কিছু কামিয়াবের জন্য আবার বলি আপনাদের কাছে, যেহেতু মাদ্রাসাটার কাজ ধরবে 4 বছর মাদ্রাসার বয়স, কিন্তু আলহামদুলিল্লাহ আমার